হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কেস দেখাচ্ছি। দীপা হোমিও হল, নীলেমাঠ, গোপালগঞ্জ, চাপল রোড, বটফোর গাছ আছে না, বটফোর গাছ। দীপা হোমিও হলে বসে আমি রোগী দেখছি। আমার স্যার আছে, আমি আর স্যার একসঙ্গে দেখি। আমি প্রত্যেক শুক্রবারে আমি এখানে আসি। প্রত্যেক শুক্রবারে আমি এখানে এসে রুগী দেখি, সেই সমস্ত রুগী যাদের ক্রিটিক্যাল খুব সমস্যা, ক্রনিক ডিজিজ। দেখেন এই রুগীটা 3টে বছর ধরে কাশির সমস্যা নিয়ে ভুগতেছে। বন্ধুরা, আমরা দেখেন ছোটোখাটো কেস টেকিং করেছি। এই রুগীর কিন্তু সমস্যা শুধু কাশির সমস্যা নিয়ে আসছে, তাই না? শুধু কাশির সমস্যা নিয়ে আসছে বন্ধুরা। কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে ওই যেমন অ্যালার্জিক একটা প্রবলেম আছে আর ডিসেন্ট্রির একটা সমস্যা আগে থেকে ছিল। এই সমস্যাগুলো তো কিন্তু সে নিয়ে আসছে, কাশির সমস্যা, অন্যগুলো আমরা নিয়ে নিলাম। এই আরেকটা সমস্যা হলো যে ক্রনিক একটা ফিভার। স্যার ক্রনিক ফিভার লেখেন নাই? ক্রনিক ফিভার এটা তার একটা আপনার একটা জ্বর, অনেক দিন একটা জ্বর হয়। যখন আপনার ঠান্ডা লেগে যায় তখন জ্বরটা আসে, এই ক্রনিক ফিভার। বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল ডাক্তার কালিম মোল্লা, ওখানে আপনারা সার্চ দিয়ে দেখবেন আমি এই ওষুধটা দিয়ে, হিপার সালফার ওষুধটা দিয়ে একটা রুগীর ক্রনিক ফিভারকে সুস্থ করতে পেরেছি ইনশাল্লাহ। আজকে আমি কথা দিলাম এই রুগীটাও ইনশাল্লাহ এই হিপার সালফার মেডিসিন দিয়ে ইনশাল্লাহ সুস্থ করতে পারবো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। এই রুগী এত কনফিডেন্স কেন হলো? যে এই কনফিডেন্সটা হলো এই রুগীর ট্রিটমেন্টের জন্য। আমরা রোগের ট্রিটমেন্ট করি না, আমরা রুগীর ট্রিটমেন্ট করি। কারণ আমাদের হ্যানিম্যান সাহেব তিনি বলেছেন যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইজ দ্য মেইন মটো অফ হোমিওপ্যাথি। অর্থাৎ রোগের ট্রিটমেন্ট বরং রুগীর ট্রিটমেন্ট করা হোমিওপ্যাথির একটা মূল মন্ত্র। এই জন্য আমরা ওই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এর ফর্মুলাতে আমরা রোগের ট্রিটমেন্ট না করে রুগীর ট্রিটমেন্ট করি। দেখেন রুগীর ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা রোগ হওয়ার পরে যে লক্ষণগুলো সৃষ্টি, আমরা সেই লক্ষণ ভিত্তিক ওষুধ দেবো। একটা ওষুধ দেবো ইনশাল্লাহ, এই সমস্যাগুলো 1 মাসের ভিতরে সম্পূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। কিন্তু রুগীকে আমরা আরও 2 মাস আরও ট্রিটমেন্ট করতে বলেছি, যেহেতু আরও সময় লাগতে পারে। কিন্তু মন খারাপ করার কিছু নাই, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। কেন তাকে আমরা এই ওষুধটা দিলাম বন্ধুরা? তার জন্য আমরা ওষুধ সিলেকশন করছি হিপার সালফার। কেন হিপার সালফার সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। এই রুগীর রাগ বেশি। আচ্ছা, আপনার রাগ কেমন? রাগ খুব বেশি। রাগ যখন উঠে যায় কিলিং টেন্ডেন্সির ভিতরে চলে আসে বন্ধুরা, রাগ এত বেশি। তারপর আপনাকে বললাম যে আপনি ঝালটা কেমন পছন্দ করেন, কি বলেছেন তাতে? ঝালটা ভালো পছন্দ করে বন্ধুরা, ঝালটা খুব পছন্দ করে। আমরা রোগের ট্রিটমেন্ট করবো না, আমরা রুগীর ট্রিটমেন্ট করবো, সিমটমেটিকভাবে ওষুধ দেবো ইনশাল্লাহ। যত বড় রোগী হোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তাহলে রুগী বললো যে আমি ঝালটা বেশি পছন্দ করি। আপনার শব্দ চেঁচামেচিতে আপনার কষ্ট হয়? শব্দ একটু জোরে বলেন, ডাক্তার হচ্ছে শুনতেছে। শব্দ চেঁচামেচিতে অনেক অপছন্দ, অনেক কষ্ট হয়। আর আপনি মেন্টালি হারিনেস, অর্থাৎ আপনি প্রত্যেকটা কাজের মধ্যে একটা তাড়াহড়া, অর্থাৎ খাওয়া তাড়াতাড়ি, গোসল তাড়াতাড়ি, প্রত্যেকটা কাজ একটা পর একটা আপনার মেন্টালিভাবে আপনার সাজানো থাকে যে আমরা এডিভাইডে করতে। এটা আপনার বলছেন, এটা আমরা বলছেন বন্ধুরা। মেমোরি ভেরি উইক, এনার মনে থাকে না, কথাটা ঠিক? খুব উইক না, মোটামুটি উইক। আমি একটু বেশি বলছি তো, মোটামুটি অনেক সময় মনে থাকে না, মেমোরি উইক বন্ধুরা। দেখেন রুগী যেভাবে বলবো। আর মিষ্টি আপনার কেমন পছন্দ? না, মিষ্টি পছন্দ করে না। তাহলে দেখেন যে আর আপনার শীত বেশি না গরম বেশি? দুটোটাই বেশি, কিন্তু গরমটা একটু বেশি। হিট রিলেশন ইন লস ফ্যাক্টর বন্ধুরা। হিপার সালফার একটু শীত বেশি, কিন্তু রুগীর গরম বেশি, এতে আমাদের কোনো ব্যাপার নাই, কারণ হিট রিলেশন ইজ নট ফ্যাক্টর। কিন্তু দেখেন রুগী ঝাল পছন্দ করে, রুগীর রাগ খুব বেশি, ঝাল পছন্দ করে, রুগীর শব্দ চেঁচামেচিতে কষ্ট হয়, মেমোরি উইক, মিষ্টি পছন্দ করে না। এই সমস্ত সিমটমগুলো নিয়ে আর এই সমস্ত প্যাথোলজি বন্ধুরা, দেখেন কাশির সমস্যা, কাশি দিলে বুকে ব্যথা করে, কাশির সমস্যা, অ্যালার্জিক একটা প্রবলেম, ডিসেন্টারি, এই প্যাথোলজি আমাদের বলে দিচ্ছে যে প্যাথোলজি অর্থাৎ এক্স ওভার দ্য ডিজিজ, এই ওষুধটাও এই প্যাথোলজির উপর ভালো কাজ করে। আর সিমটমগুলো আপনাদের বললাম যে এই সমস্ত সিমটমগুলো নিয়ে অল সিমটম গোয়িং ফেভার অফ হিপার সালফার। হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। I am giving you boldly, confidently and strongly, this patient will complete the cure by this medicine within 1 or 2 or 3 months. ইনশাল্লাহ এই রোগী 1 মাস পরে আসবে এবং 1 মাসের পরে এসে বলবে ডাক্তার আপনার ওষুধ খেয়ে ইনশাল্লাহ ভালো হচ্ছে। আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুযোগ পাই ইনশাল্লাহ ফলো কেস দেখাবো। বন্ধুরা, আমাদের বড় সমস্যা হলো যে আমরা ইমপ্রুভমেন্ট এত বেশি, কিন্তু রুগীরা অনেক সব ভিডিও করতে চায় না। আবার আমাদের রুগী দেখতে আমাদের সময় থাকে না বলে আমরা ইমপ্রুভমেন্ট কেস দেখাতে পারি না। কিন্তু অত্যন্ত পরিমাণে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের এখানে।
যে সমস্ত রুগীদের আমরা দেখেছি প্রত্যেকটা রুগীর ভালো রেজাল্ট বন্ধুরা। এটা আপনাদেরকে কীভাবে বুঝিয়ে বলবো, এটা বুঝতে পারবো না। আর আমরা এখানে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করি বন্ধুরা, সব ওষুধগুলোই আমরা ভারতের হ্যাপকো কোম্পানির 50 মিলিসেভেন এবং জার্মানির পোটেন্সি ওষুধগুলো দিয়ে আমরা রুগীদেরকে ট্রিটমেন্ট করি এবং আমরা কনস্ট্যান্ট ট্রিটমেন্ট করি। এভাবে আমরা রুগীদেরকে রোগের ট্রিটমেন্ট না করে রুগীর ট্রিটমেন্ট করি বন্ধুরা। তা আপনি আমাদেরকে যে আপনি আমাদেরকে যে এই যে ভিডিওটা করার অনুমতি দিয়েছেন সেজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। যেহেতু এই ভিডিওটার মাধ্যমে সাধারণ জনগণ যারা এই সমস্যাগুলো ভুগতেছে তাদেরও হোমিওপ্যাথির একটা বিশ্বাস বাড়বে এবং জুনিয়র যারা ডাক্তার যারা শিখতে পারে না, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট জানে না, সিমটম নিয়ে কীভাবে ওষুধটা সিলেকশন করতে জানে না, একটা মেডিসিন দিয়ে কীভাবে রোগীদেরকে সুস্থ করা যাতে জানে না, বহুত প্যাটেন্ট বিভিন্ন ধরনের অন্য ওষুধ নিয়ে পড়ে থাকে। 10টা রোগ হলে 10টা ওষুধ দিয়ে চেষ্টা করে যাতে তারা এই সমস্ত আপনার চিকিৎসা বাদ দিয়ে অনলি ওয়ান মেডিসিন দিয়ে রোগীদের সুস্থ করতে সে পারে। সেজন্য আমরা এই ভিডিওটা আপলোড দিচ্ছি যাতে করে তাদের জুনিয়র ডাক্তারদের মনোবল বৃদ্ধি পায় এবং যারা সিনিয়র এবং যারা বন্ধুরা আছে তারাও শিখতে পারে। এই জন্য আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এদেরকে শেখার জন্য, সেজন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ।